বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন স্বাদের মাটনের রেসিপি। চলো দেখে নিই। রান্নায় আমাদের প্রয়োজন অল্প চর্বিযুক্ত মাটন। বন্ধুরা, আমি এখানে মশলার পরিমাণ বলছি না, তোমরা যতটা মাটন বানাবে সেই অনুযায়ী মশলা বাড়িয়ে কমিয়ে নিও। আমি প্রথমে দিয়ে দিলাম রসুন, কাঁচা লঙ্কা, আদার একটি পেস্ট, তারপরে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কেটে, সে পেঁয়াজ তেলের মধ্যে ভেজে বেরেস্তা বানিয়ে সেটিকে পেস্ট করে কিছুটা অংশ আমি দিয়ে দিলাম মাটনের মধ্যে। এবার আমি দিয়ে দিলাম জল ঝরানো টক দই দিয়ে, এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। বন্ধুরা, এবার সুন্দর গন্ধের জন্য আমি গন্ধরাজ লেবুর উপরের সবুজ অংশটা কিছুটা ঘষে দিয়ে দিলাম। লেবুর উপরে সবুজ অংশটি দেওয়ার আগে এটা খেয়াল রাখতে হবে যেন বেশি পরিমাণ না দেওয়া হয়, তাতে এর মধ্যে একটা তেতো ভাব চলে আসতে পারে। সবগুলোকে হাতের সাহায্যে মেখে রাখবো। এভাবে মাটন আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে এবারে একটি প্রেশার কুকার নেব। এর মধ্যে আমি যে ম্যারিনেট করা মাটন ছিল সেই ম্যারিনেট করা মাটন পুরোটা ঢেলে দিলাম। এবার একটু উষ্ণ গরম জল ওই মশলার মধ্যে দিয়ে সেই মশলার জলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে আমাদেরকে ভালো করে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত সিটি দিতে হবে। বন্ধুরা, আমি এই মাংস রান্নায় কোনো তেল ব্যবহার করিনি, পুরো মাংসের যে চর্বি ছিল তাতেই পুরো রান্নাটা হয়েছে। তোমরা চাইলে নামানোর সময় অল্প গরম মশলা দিতে পারো। দেখো বন্ধুরা, কত সুন্দর আমাদের হেলদি একটি মাটনের রেসিপি তৈরি হয়ে গেল। এই রেসিপিটি রুটি পরোটার সাথে ভালো লাগবে খেতে। তোমরা অবশ্যই করে বাড়িতে এটিকে ট্রাই করবে, আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই করে জানাবে। আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ইনস্টা বা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই করে ফলো করে দিও।